শ্রীকৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো। তো যদিও সময় কম, জানি না আমি কতটা এই সময়ের মধ্যে বলতে পারবো। তো আমরা আসি, আলোচনায় ফিরে আসি। তো এই শ্রীমদ্ ভগবদ্গীতা, এই গীতা কিছু সুনাম ব্যতীত মানুষ, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, তাদের চিন্তাধারায় শ্রীমদ্ ভগবদ্গীতা কী, এবং কিছু মানুষ বলেন যে এই শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী, একটা কাল্পনিক, একটা মাইথোলজি। তো সেক্ষেত্রে আমাদের এই শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ারও কোনো প্রয়োজন নেই, জানারও কোনো প্রয়োজন নেই, এবং সেটাকে বোঝার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে তারা এই গীতা বলেন একটা কাল্পনিক। এই কুরুক্ষেত্র মাঠে ভগবান এসে গীতার জ্ঞান দিয়েছেন। এই কুরুক্ষেত্র মাঠ বলে কিছু ছিলই না, ভগবান বলে কিছু নেই এই গীতার জ্ঞান। তাই আমাদের পড়ারও কোনো প্রয়োজন নেই, জানারও কোনো প্রয়োজন নেই। এই গীতা আছে এই পৃথিবীতে, হয়তো কিছু মানুষ পড়েন তাদের শান্তির জন্য, ব্যাস। এর থেকে তারা আর বেশি কিছু করতে পারে না, তারা আর তাদের চিন্তাধারা নিয়ে যায়ই না তারা। তো সেক্ষেত্রেও আমি আসবো। আবার কিছু মানুষ বলে যে এই শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা পড়লে আমাদের অপরাধ হবে, পাপ হবে, কারণ আমরা তো ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারবো না। সেক্ষেত্রে তারা এই শ্রীমদ্ ভগবদ্গীতাকে একটা লাল শালুর মধ্যে বেঁধে তারা সিংহাসনের উপরে রেখে পুজো করতে থাকে। হয়তো তারা কোনোদিনও করেন না তাদের ভয়ে। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। শ্রীমদ্ ভগবদ্গীতা এটা পড়ার জন্য ভগবান বলেছেন যে এই পড়ার মধ্যেই আমি পূজিত হয়। তো বলতে পারেন যে আমার যে ভুল হয় তাহলে আমি কি করে পড়বো, তো সেক্ষেত্রে তো আমার অপরাধ হবে না, সেটাতে কোনো অপরাধ নেই। আমরা পুজো অবশ্যই করব, যেহেতু আমাদের ধর্মগ্রন্থ ভগবানের মুখে নিঃসৃত বাণী, সেক্ষেত্রে আমরা অবশ্যই পুজো করব। সেক্ষেত্রে এই নয় যে আমরা সেটাকে পুজো করে রেখে দেবো, সেটা আমাদের পড়ার জন্য আমরা পড়বো, প্রতিনিয়ত পড়বো। তো ধরুন আমি একটা ছোট্ট সিম্পল উদাহরণ দিই। ধরুন আপনার ছোট্ট বাচ্চা যখন প্রথম ফার্স্ট কথা বলতে শেখেন, সে তো সম্পূর্ণ শব্দটা বলতে পারে না, আধো আধো করে কথা বলে। তখন কি আপনি খুব রেগে যান, নাকি আপনি সেই সন্তানকে শাসন করেন যে না, সম্পূর্ণ সঠিকভাবে আপনাকে কথাটা বলতে হবে তোমাকে? তো সেক্ষেত্রে কি আপনি রেগে যান, নাকি সেই পুত্রকে ত্যাগ করেন, না সে পুত্রের অপরাধ হয়েছে বলে তার সাথে কথা বলেন না, নাকি আপনি খুশি হন? কোনটা হন বলুন? তো আপনি নিশ্চয়ই খুশি হন। আপনার সন্তান যখন ফার্স্ট কথা বলতে শিখে, আদো আদো কথা বলতে শিখে, তখন আপনি খুশি হন। সেরকম ভগবান হচ্ছেন আমাদের পিতা। যখনই আমরা পড়ার প্রয়াস করব, যখনই আমরা পড়বো, যখনই আমাদের ভুল হতেই পারে, আমাদের খুব কঠিন বানান আমাদের ভুল হবে, তো সেক্ষেত্রে ভগবান খুব খুশি হয়। তিনি বলেন যে তিনি তো পড়ার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আমরা যখন পড়তে থাকবো তখনই আস্তে আস্তে একদিন ঠিক হবে। হয়তো আমরা প্রথম পড়তে পারছি না, সেক্ষেত্রে আমাদের একদিন অবশ্যই ঠিক হবে। তো আমাদের সেক্ষেত্রে পড়াটা উচিত, সেতে ভগবান খুব খুশি হয়। ভগবান বলেছেন যে আমি পড়ার দ্বারাই পূজিত হই। তো সেক্ষেত্রে আমাদের এই শ্রীমদ্ ভগবদ্গীতা কোনো লাল কাপড় দিয়ে মুড়ে রাখার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত পড়ব, যখনই সময় পাবো আমাদের এই শ্রীমদ্ ভগবদ্গীতা পড়া উচিত। আমরা দেখব হিন্দু ধর্মগ্রন্থে মানুষের বাড়িতে ছোট বাচ্চারা যারা আছে কিংবা বড়, তারাও কিন্তু এই আমাদের ধর্মগ্রন্থের নাম তারা কিন্তু জানে না। অনেককে জিজ্ঞাসা করলে, যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের ধর্মগ্রন্থের নাম কি, সেক্ষেত্রে তারা উত্তর দিতে পারে না। এমনকি অন্য ধর্মে, ধরুন ইসলাম ধর্মে যান, আপনি জিজ্ঞাসা করুন কোনো বাচ্চাকে, তারা কিন্তু সেটা ফট করে তারা বলে দেবে। কিন্তু আমাদের এই যে হিন্দু ধর্ম, তাদের কালচার নিয়ে তারা বলে না, বাচ্চাদেরকে শেখায় না, নিজেরা জানে না, নিজেরা শেখে না, সেক্ষেত্রে বাচ্চাদেরকে কী বা শেখাবে? তো সেক্ষেত্রে তারা পড়ে না, সেক্ষেত্রে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, জ্ঞান নেই। সেক্ষেত্রে গীতা আমাদের প্রতিনিয়ত পড়তে হবে, শিশুদের শিক্ষা দিতে হবে, সমাজকে সেভাবে আমাদেরকে তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আরও আমরা ফিরে আসি। কিছু মানুষ বলে এটা পৌরাণিক কাহিনী, এটা কাল্পনিক, এটা মাইথোলজি। সেক্ষেত্রে আমাদের এই গীতা পড়ার কোনো প্রয়োজন নেই এবং জানারও কোনো প্রয়োজন নেই। যেহেতু মাইথোলজি, সেক্ষেত্রে আমরা কিছু আমাদের জানার কোনো প্রয়োজন নেই। এই কুরুক্ষেত্র মাঠ, এই ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতার জ্ঞান দিচ্ছেন, তা বলে কোনো কিছু ছিলই না। সেক্ষেত্রে আমি প্রমাণ নিয়ে আপনাদের সামনেই আসবো। কিছু প্রেস সায়েন্টিস্ট, কিছু বৈজ্ঞানিক, তারাও এই শ্রীমদ্ ভগবদ্গীতাকে কেন্দ্র করে তাদের জীবন সাফল্য হয়েছে। সেক্ষেত্রেও আপনাদেরকে প্রমাণ দেব। তো সেক্ষেত্রে আমরা আসব। তো আমরা দেখব শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন। নবম অধ্যায় 2 নম্বর শ্লোক,
সেখানে বলছেন রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদমুত্তমম প্রত্যাক্ষ বর্গম ধর্মম শিশুক্ষম কর্তুমব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা, সমস্ত বিদ্যা, আপনি যাই বিদ্যা বলুন, আপনি যে কোনো বিদ্যা বলুন, সমস্ত বিদ্যার ঊর্ধ্বে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা। আপনি সায়েন্স এবং আপনি যাই বলুন, যা বিদ্যায় বলুন, আপনি ফিজিক্যাল সায়েন্স, এডুকেশন, আপনি ভৌগোলিক, আপনি যে কোনো বিদ্যা বলুন, সব বিদ্যার থেকে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে রাজবিদ্যা, সব বিদ্যার ঊর্ধ্বে। তারপরে কি বলছেন, এই সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতরা অতি পবিত্র, প্রত্যক্ষ দ্বারা অনুভূতির দ্বারা আত্মা উপলব্ধি হয় বলে, এই আত্মা উপলব্ধি প্রদান করে বলে প্রকৃতিক ধর্ম এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য। তো এই জ্ঞান ভগবান বলছেন এমন কোনো নেই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে আপনি পাবেন না। আমাদের যা কিছু প্রয়োজন এই শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে আমরা সংগ্রহ করবো। আমাদের এখানে খাদ্যভাব এবং আন্তর্জাতিক কিছু, সব কিছু কিন্তু আমাদের এই শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে আমরা সেই জ্ঞান লাভ করতে পারবো। আমরা সেক্ষেত্রে আমরা কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো যে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে কেন্দ্র করে অনেকই সাফল্য হয়েছে। তো এই যে আমরা কিছু জিনিস যেগুলো বিজ্ঞান, সায়েন্স, তো সেগুলো আমরা বিচার বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি, কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা যেটা হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স, সেটা যে আত্মার সম্বন্ধে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সবার ঊর্ধ্বে। সেটা আমাদের বুদ্ধিমত্তা আমরা সেগুলোকে বিচার করতে পারি না, এত সূক্ষ্মভাবে তারা সেটা এই জ্ঞানটা। তো এই যে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার যে পরিকাঠামো, সেটা তৈরি করতে, সেটাকে বুঝতে, যে ব্রহ্মাণ্ড কীভাবে চলছে, সেটার কিন্তু সূক্ষ্মতর একটা বুদ্ধি, সেটা সাধারণ বুদ্ধি দিয়ে সেটা কিন্তু বিচারধারা করা যায় না। তো সেক্ষেত্রে আমরা দেখব যে যারা বলেন যে এটা মাইথোলজি, এটা হচ্ছে একটা কি পৌরাণিক কাহিনী এবং কাল্পনিক, সেক্ষেত্রে আমরা আসি যারা স্পেস সায়েন্টিস্ট, সেক্ষেত্রে দেখুন সুনিতা উইলিয়ামস তার বিভিন্ন মহাকাশ অভিযানে অনেক রেকর্ড তৈরি করেছেন এবং ভেঙেছেন। 2006 সালে তিনি যখন আমেরিকা নোভাচারির সাথে যখন তিনি যান, তখন কিন্তু একটা গীতা কপি নিয়ে যান। দেখুন, তাদের তো বুদ্ধিমত্তা অনেক ঊর্ধ্বে, তারা কিন্তু এই গীতাকে গ্রহণ করছেন। তো তিনি নিয়ে যান, তো তিনি সেই নিজের সম্পর্কে জানার জন্য তিনি এই গীতাকে তিনি পড়েন এবং সেই গীতা পড়ে তিনি কিন্তু তার সাফল্য হন। তো তিনি পড়েছেন। আবার আমরা দেখব গান্ধীজি, সবাইকে হয়তো চিনেন গান্ধীজি, তো না চিনলেও টাকাতেই দেখতে পাবেন আপনি সব সময় গান্ধীজির ছবি। তো তিনি বলছেন, যখন আমি আমার জীবনের আলোর আশা যখন না দেখতে পাই, তখন কিন্তু আমি গীতা পড়ি, তখন আমি এই গীতাকে আশ্রয় করি। তো সেক্ষেত্রে তিনিও সফল হন। তিনি নিজেই বলেছেন, যদি আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাতে পারছি না স্লাইড, আমি এডিটও করি না ভিডিও, সেক্ষেত্রে না হলে আমি ওনাদের যেগুলো ওনারা বলেছেন সেটা কিন্তু আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাতে পারতাম। তো সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না যেহেতু। তো তারা বলেন এবং আমরা দেখব যে এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার উপরে রাজনীতিবিদেরা তারা কিন্তু শপথ নেন। তো শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান দিয়েছেন, এটা তাদের বিশ্বাস, এটা আছে, এটা তারা গ্রহণ করেন এবং সাফল্য লাভ করেন। আমরা যে বিজ্ঞান নিয়ে আমরা যা পড়ছি, আমরা লেখাপড়া করছি, আমরা সব কিছু বুদ্ধিমত্তা কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকেই। আমরা যদি সেটা ভালো করে সূক্ষ্মভাবে বিচার করি, তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। তো আমাদের সময় ঠিক হয়ে গেছে, তো আমরা আর বেশি কিছু এগোবো না, 10 মিনিট হয়ে এসছে। তো সেক্ষেত্রে আমরা দেখব এই শ্রীমদ্ ভগবদ্ গীতা কতটা গুরুত্বপূর্ণ। এবং শিলা প্রভুপাদ তিনি বলেছেন যে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা
কি না 10টি বেনিফিট আছে। সেই 10টি বেনিফিট নিয়েও আমি কিছু বলতাম, কিন্তু সেক্ষেত্রে আমি আজকে আর বলছি না। তো পরে অন্য সময় হলে আমি আরও শ্রীমদ্ ভগবদ্গীতার উপরে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। তো আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ।